সিলেটের তৃতীয় দিনের মতো এনসিপি পদযাত্রা, জৈন্তাপুরের সমাবেশে শোডাউন, সতর্ক আইনশৃঙ্খলা বাহিনী। কক্সবাজারে মার্কিন দূত সার্জিও গোর রোহিঙ্গা প্রত্যাবাসনে সহায়তার আশ্বাস। টেকনাফের শাহপরী দ্বীপে রোহিঙ্গাবাহী নৌকাডুবিতে 13 জন নিখোঁজ, উদ্ধার 18। কুষ্টিয়ায় রাইস মিলের বিষাক্ত ধোঁয়া, বর্জ্যের হুমকিতে পরিবেশ ও জনস্বাস্থ্য, ফসল উৎপাদন ব্যাহত। আসসালামু আলাইকুম, মির তৌফিক হোসেন স্বাগত জানাচ্ছি আইগ্যাস ইউনাইটেড দেশের খবরে। সিলেটে জাতীয় নাগরিক পার্টি এনসিপির পদযাত্রা শেষে সমাবেশ চলছে। সমাবেশে দলের বিপুল সংখ্যক নেতাকর্মী অংশ নিয়েছেন। বিকেলে সিলেটের সীমান্তবর্তী উপজেলা কোম্পানিগঞ্জে পথ সমাবেশ শুরু করে দলটি। এতে দলের আহ্বায়ক নাহিদ ইসলাম, সদস্য সচিব আক্তার হোসেন, মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি, উত্তর ও দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম ও হাসনাত আবদুল্লাহ সহ কেন্দ্রীয় নেতারা যোগ দিয়েছেন। দেশ গড়তে জুলাই জাগরণ স্লোগানে সারা দেশে পদযাত্রা কর্মসূচি করছে এনসিপি। এদিকে নাসির উদ্দিন পাটোয়ারি সহ 10 নেতার বিরুদ্ধে গতকাল রাতে হবিগঞ্জ সদর মডেল থানায় হামলা এবং হত্যা চেষ্টার মামলা করে জেলা ছাত্রদল। এর আগে এনসিপির গাড়িবহরে হামলার ঘটনায় জেলা ছাত্রদল সভাপতি শাহ রাজীব আহমেদকে প্রধান আসামি করে 111 জনের বিরুদ্ধে মামলা করেন জেলা ছাত্র শক্তির আহ্বায়ক। এই ধরনের সবাইকে মাফিয়াগুলোকে ছেড়ে দিয়েছে, সন্ত্রাসের রাজত্ব ছেড়ে দিয়েছে। আমার তো ভয় পাওয়া, মানুষে ভয় পাইতেছে, আমি কি মানুষ না? দর্শক, এ বিষয়ে আমরা সরাসরি যুক্ত হচ্ছি তাদের পথসভাতে। থানায় দিলে মামলা দিয়ে লাভ নাই, মামলা আপনি দিতে পারবেন না। মামলা দিতে হলে এমপির ফোন লাগবে। যে পুলিশ আপনার ট্যাক্সের টাকা দিয়ে চলে, সেই পুলিশ আপনাকে গুনে না, গুনে হলো এমপিদের, নেতা কর্মীদের গুনে। কি এক অসহ্য জগতে আছি আমরা। এখন আমরা তাহলে কি করব বলেন? এমপি তো হওয়া লাগবেই। আপনারা আগামী স্থানীয় নির্বাচনে কোন দলীয় প্রতীক নাই, একটা তরুণদের সামনে সুযোগ আসছে, তারপর একটা শিক্ষাগত যোগ্যতাও লাগবে। পুরো বাংলাদেশে আপনারা দাঁড়িয়ে যান। কোন দল সমর্থন দিচ্ছে এটা দরকার নাই, দলের চেয়ে জনগণের সমর্থনের উপরে পৃথিবীতে আর কোনো কিছু নাই। আছে বাংলাদেশের কোন দলগুলোর টাইম আছে আমাদের? এখন হলো আমাদের জনগণের দিকে তাকাইতে হবে। কত দল আইসে গেছে, 53 বছরে কোন দলে কিছু করতে পারলো না, ইনকামও ওরা দেয় না, প্রিয়তম সন্তানকে জন্ম দিয়েছেন। সিলেট থেকে জানছিলাম এনসিপির পদযাত্রার খবর। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক বিশেষ দূত অ্যাম্বাসেডর সার্জিও গোর আজ শুক্রবার কক্সবাজারের উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে পরিদর্শনে যান। 3 দিনের সফরে বাংলাদেশে আসা উচ্চ পর্যায়ের প্রতিনিধি দলের নেতৃত্ব দিয়েছেন তিনি। দুপুর 12টায় প্রতিনিধি দলটি বিশেষ বিমানে কক্সবাজার পৌঁছায় এবং দুপুর 2টার পর প্রতিনিধি দল উখিয়ার কুতুপালং 4 নম্বর রোহিঙ্গা ক্যাম্পে যায়। এ সময় রোহিঙ্গা শরণার্থীদের জন্য মার্কিন যুক্তরাষ্ট্রের চলমান মানবিক সাহায্য, ক্যাম্পের আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং টেকসই প্রত্যাবাসন প্রক্রিয়ার নানান দিক নিয়ে আলোচনা করা হয়। মিয়ানমার থেকে বাংলাদেশে পালিয়ে আসার সময় কক্সবাজারের টেকনাফ উপজেলার শাহপরী দ্বীপ উপকূলে একটি নৌকা ডুবে গেছে। নৌকাটিতে ছিল 31 জন যাত্রী। এর মধ্যে স্থানীয়রা জীবিত 18 জনকে উদ্ধার করেছে, বাকিরা এখনও নিখোঁজ। সকাল 8টার দিকে শাহপরী দ্বীপ পশ্চিমপাড়া নৌঘাট সংলগ্ন সাগর এলাকায় এই ঘটনা ঘটে। বিজিবি জানায়, মিয়ানমারের রাখাইন রাজ্যে চলমান সংঘাতের কারণে একদল রোহিঙ্গা নৌকাযোগে বাংলাদেশে প্রবেশের চেষ্টা করছিল। পথে শাহপরী দ্বীপ উপকূলের কাছে পৌঁছালে প্রবল স্রোত এবং উত্তাল ঢেউয়ের কবলে পড়ে নৌকাটি ডুবে যায়। নৌকাডুবির খবর পেয়ে স্থানীয় জেলেরা উদ্ধার অভিযানে অংশ নিয়ে 18 জনকে জীবিত উদ্ধার করে। পরে তাদের বিজিবির কাছে হস্তান্তর করা হয়। উদ্ধার হওয়া ব্যক্তিরা জানান, নৌকাটিতে 31 জন আরোহী ছিলেন, তবে সত্যতা এখনও যাচাই করা যায়নি বলে বিজিবি জানায়। কুষ্টিয়ায় খাজানগরে রাইস এবং হাস্কিং মিল থেকে নির্গত বিষাক্ত কালো ধোঁয়া আর দূষিত বর্জ্যে হুমকির মুখে এলাকার পরিবেশ। বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছেন এলাকার মানুষ। খাজানগর এলাকায় রাইস মিলগুলোর পরিবেশ দূষণ নিয়ন্ত্রণে 11 সদস্যের কমিটি গঠন করেছে প্রশাসন। কুষ্টিয়া থেকে সাবিনা ইয়াসমিন শ্যামলীর রিপোর্ট, ছবি তুলেছেন মোহাম্মদ আশিকুজ্জামান। এই দৃশ্য দেখলে যে কারো মনে হবে আকাশ মেঘাচ্ছন্ন,
কিন্তু বাস্তবতা হলো অটোরাইস আর হাস্কিং মিল থেকে নির্গত কালো ধোঁয়ার কারণে এ অবস্থা। বিষাক্ত কালো ধোঁয়ার এই ভয়াবহ দৃশ্য দেশের অন্যতম বৃহত্তম চালের মোকাম কুষ্টিয়ার খাজানগর এলাকার প্রায় 70টি অটোরাইস আর শতাধিক হাস্কিং মিল থেকে এভাবে দিনরাত নির্গত হয় বিষাক্ত কালো ধোঁয়া। বিষাক্ত কালো ধোঁয়ার পাশাপাশি দূষিত বর্জ্যে দুর্বিষহ হয়ে উঠেছে এলাকার জনজীবন। এতে শ্বাসকষ্ট, চর্মসহ নানা রোগে আক্রান্ত হচ্ছে সব বয়সী মানুষ। পরিবেশ প্রকৃতিও হুমকির মুখে। ঘরে থাকতে পারি না, কোনো কিছু করতে পারি না, থালা বাটি মাজতে পারি না, শাক মাক ধুয়ে ঘরে নিতে পারি না, শরীরের চুলকানি হয়ে গেছে। পড়া টেবিলে বসলে চোখে ছাই যায়, পড়াও হয় না। খাওয়ার সময় তো ভাতের ভিতরে ছাই নিয়ে খেতে হয়। না, সবজি এখানে হয় না, গাছ হয়, সবই হয়, ফলও হয়, ধবাস করে পড়ে যায় পাকার আগে। তার কারণে নাকে মুখে ছাই যায়। আমাদের চোখ ধরেন যে আমরা চোখে দেখি না কোনি এই বয়সে। তবে মিল মালিকদের দাবি, পরিবেশ অধিদপ্তরের নিয়ম নীতি মেনেই তারা কারখানা চালাচ্ছেন। উস্কানিমূলক কথা বলে বা বিভিন্ন বিভ্রান্তমূলক কথা বলে যাতে এই রাইস মিলের এই সেক্টরে যাতে ক্ষতিগ্রস্ত না হয় সেদিক দিয়ে নজর রাখতে হবে। সেই সমস্ত মিল মালিকদের এবং অপারেটরদেরকে আমরা পরামর্শ দিচ্ছি যাতে কোনো প্রকারের বায়ু দূষণ, পরিবেশ দূষণ যাতে না হয়। পরিবেশ অধিদপ্তরের আইন লঙ্ঘন করলে কঠোর ব্যবস্থা নেওয়ার কথা জানান এই কর্মকর্তা। মালিকপক্ষ বলেছেন যে আগামী 2 মাসের মধ্যে ছাই নিয়ন্ত্রণে তারা ব্যবস্থা গ্রহণ করবেন। প্রত্যেকটি অটোরাইস মিল আলাদাভাবে পর্যবেক্ষণ করে রিপোর্ট প্রদান করবে। রিপোর্টের ভিত্তিতে পরবর্তী সিদ্ধান্ত গ্রহণ করা হবে। পরিবেশ ও জনস্বাস্থ্যের কথা ভেবে প্রশাসনকে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন ভুক্তভোগীরা। এনটিভি নিউজ ডেস্ক। তথ্য সম্প্রচার মন্ত্রী এম জহিরুদ্দিন স্বপন বলেছেন, ধর্মবিশ্বাসকে পুঁজি করে কোনো মহল রাজনীতি করতে পারবে না। দুপুরে বরিশাল জেলা শিল্পকলা একাডেমিতে পূজা উদযাপন পরিষদের জেলা শাখার দ্বিবার্ষিক সম্মেলনে তিনি এসব কথা বলেন। একই রকম কথা বলেন বা বলছেন, এরকম পরিস্থিতি নিশ্চয়ই এখনো আছে এবং বাংলাদেশের সন্তোষ শর্মা আর ভারতের মুসলমান সন্তোষ শর্মা, তাদের সমস্যা কিন্তু কম বেশি একই। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত বলেছেন, উন্নয়নের ক্ষেত্রে কে ভোট দিয়েছে আর কে ভোট দেয়নি বর্তমান সরকার সেটি বিবেচনা করছে না। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন সরকার নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী দেশের প্রতিটি অঞ্চলে সমানভাবে উন্নয়ন কার্যক্রম পরিচালনা করছেন। সকালে যশোর সদর উপজেলার চাচড়া হতে রাজগঞ্জ জিসি সড়কের 4 কিলোমিটার সংস্কার এবং প্রশস্তকরণ কাজের উদ্বোধনের পর তিনি এসব কথা বলেন। ইস্পাহানি মির্জাপুর বাংলাবিদের বরিশাল বিভাগীয় পর্যায়ের বাছাই পর্ব অনুষ্ঠিত হয়েছে। নগরীর মডেল স্কুল অ্যান্ড কলেজে দিনব্যাপী বাছাইয়ের মাধ্যমে বরিশাল অঞ্চলের শ্রেষ্ঠ বাংলাবিদদেরকে জাতীয় পর্যায়ে ঢাকা যাওয়ার টিকিট দেওয়া হয়েছে। 6ষ্ঠ থেকে 10ম শ্রেণীর শিক্ষার্থীদের নিয়ে আয়োজিত এই প্রতিযোগিতায় বিচারকের দায়িত্ব পালন করেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহকারী অধ্যাপক পম্পারানী মজুমদার। 400-রও বেশি শিক্ষার্থী এই প্রতিযোগিতায় অংশ নেন। রাঙামাটির বাঘাইছড়ি সীমান্তে অভিযান চালিয়ে একটি বিদেশি পিস্তল, বিপুল পরিমাণ ভারতীয় সিগারেট জব্দ করেছে বিজিবি। বৃহস্পতিবার রাতে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সীমান্তের দুর্গম এলাকায় অভিযান চালিয়ে বিজিবি অভিযান চালায়। এ সময় 2 জন সন্দেহভাজন ব্যক্তি বিজিবির উপস্থিতি টের পেয়ে ব্যাগ ফেলে পাহাড়ে পালিয়ে যায়। পরে ব্যাগ তল্লাশি করে একটি বিদেশি পিস্তল এবং বিদেশি সিগারেট জব্দ করা হয়। বগুড়া এয়ারফিল্ড বিমান বাহিনীর ফ্লাইং ইনস্ট্রাক্টর্স স্কুলে 67তম ফ্লাইং ইনস্ট্রাক্টর্স কোর্সের সনদপত্র বিতরণ অনুষ্ঠিত হয়েছে। সদর উপজেলার এরুদিয়া বিমান ফ্লাইং ইনস্ট্রাক্টর্স স্কুলে এই সনদপত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিমান বাহিনীর সহকারী প্রধান এয়ার ভাইস মার্শাল রুসাদ্দিন আসাদ। এ সময় কোর্সে অংশগ্রহণকারী বাংলাদেশ বিমানের 16 জন প্রশিক্ষণার্থী কর্মকর্তাদের মাঝে সনদপত্র বিতরণ করা হয়। চাঁদপুর পৌরসভা 2026-2027 অর্থ বছরের নতুন করারোপ ছাড়াই 205,54,25,294 টাকার বাজেট ঘোষণা করা হয়েছে। বাজেটে মোট রাজস্ব আয় ধরা হয়েছে 68,15,10,000 টাকা। মোট রাজস্ব ব্যয় ধরা হয়েছে 55,28,80,000 টাকা। চাঁদপুর পৌর মাল্টিপারপাস হলে আনুষ্ঠানিকভাবে এই বাজেট ঘোষণা করেন পৌর প্রশাসক মোহাম্মদ এরশাদ উদ্দিন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চাঁদপুর 3 আসনের সংসদ সদস্য শেখ ফরিদ আহমেদ মানিক। শেষ করছি পাখির বাড়ির খবর দিয়ে। কিশোরনগর, কুমিল্লার বুড়িচং উপজেলার ছোট্ট একটি গ্রামের একটি বাড়ির গাছেই আশ্রয় নিয়েছে কয়েক হাজার অতিথি পাখি। সাদা বক, পানকড়ি সহ নানান প্রজাতির পাখির কিচিরমিচিরে সারাদিন মুখর থাকে পুরো এলাকা। পাখিদের এই নিরাপদ আবাস দেখতে প্রতিদিনই ভিড় করেন আশেপাশের মানুষ। কুমিল্লা প্রতিনিধি মাহফুজ নান্টুর রিপোর্টে বিস্তারিত।
বুড়িচং বাজার পেরিয়ে আগানগর সড়কের মাথা থেকে প্রায় 2 কিলোমিটার পশ্চিমে কিশোরনগর গ্রাম। ছোট্ট এই গ্রামের নাম হয়তো উপজেলার অনেকেই আগে জানতেন না, কিন্তু এখন পাখির অভয়াশ্রম হিসেবেই চারিদিকে পরিচিত হয়ে উঠেছে কিশোরনগর। খোলা মাঠের পাশে কয়েকটি ছোট পুকুর, সেই পুকুর পাড়ে সিরাজ মাস্টারের বাড়ি। বাড়ির চারপাশের বাঁশঝাড়, তেঁতুল, আম, নারিকেল সহ বড় বড় গাছ যেন পরিণত হয়েছে হাজারো পাখির নিরাপদ ঠিকানায়। কোথাও ডালে সাদা বকের শাড়ি, কোথাও দল বেঁধে বসে আছে পানকৌড়ি। প্রতি বছর বর্ষা এলেই দূর দূরান্ত থেকে উড়ে আসে এসব অতিথি পাখি। তারপর শীত নামার আগেই আবার অজানা গন্তব্যে পাড়ি জমায়। পাখিদের নিরাপত্তায় গ্রামের মানুষও রয়েছেন একাট্টা। যতটুকু পারি এগুলাকে মানে আশ্রয় দিয়ে রাখি, আমরা করি না, আর কেউ মানে নিতে দেই না। 4-5 মাস এই জায়গায় থাকে পাখি, তারপরে কেউ ডিস্টার্ব করে না, কেউ সবাই দেখার জন্য সবাই আসে এই জায়গাটা। আশেপাশের গ্রামগুলো থেকে বেশ কিছু লোক আসে, দেখতে আসে এবং সৌন্দর্য অবলম্বন করার জন্য আসে, ওরা আসে, মজাও পায়। উপজেলা নির্বাহী কর্মকর্তাকে পাখিদের নিরাপদ বিচরণ নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে বলে জানান কুমিল্লা জেলা প্রশাসনের এই কর্মকর্তা। এই পাখিদের কেউ যেন কখনো ডিস্টার্ব না করে, যে তারা যেভাবে বসবাস করছে সেভাবে যেন সুন্দরভাবে বসবাস করতে পারে, সেরকম একটা পরিবেশ যেন নিশ্চিত করে, সেই বিষয়ে আমরা উপজেলা নির্বাহী অফিসার বুড়িচংকে আমরা নির্দেশনা দিই। কিশোরনগরে পাখির কোলাহলে যেন নতুন প্রাণ পেয়েছে প্রকৃতি। মুক্ত আকাশে ডানা মেলে উড়ে বেড়ানো, গাছের ডালে বসে ছানাদের লালন পালন আর সবুজের বুকে অবাধ বিচরণ, সব মিলিয়ে সৃষ্টি হয়েছে এক অনন্য সৌন্দর্য। এনটিভি নিউজ ডেস্ক। খবর শেষ করছি, তবে যাবার আগে আইগ্যাস ইউনাইটেড শিরোনামগুলো বলছি আরো একবার। সিলেটের তৃতীয় দিনের মতো এনসিপির পদযাত্রা, জৈন্তাপুরের সমাবেশে শোডাউন, সতর্ক আইন শৃঙ্খলা বাহিনী। কক্সবাজারে মার্কিন দূত সার্জিও গোর রোহিঙ্গা প্রত্যাবাসনে সহায়তার আশ্বাস। টেকনাফের শাহপরী দ্বীপে রোহিঙ্গাবাহী নৌকাডুবিতে 13 জন নিখোঁজ, উদ্ধার 18। কুষ্টিয়ার রাইস মিলের বিষাক্ত ধোঁয়া, বর্জ্যের হুমকিতে পরিবেশ ও জনস্বাস্থ্য, ফসল উৎপাদন ব্যাহত। এই ছিল দেশের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান এবং খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব এবং ভেরিফাইড ফেসবুক পেজ। 6টা ইভিনিং নিউজ দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।